আজ কথা বলবো রোয়িং মেশিনকে নিয়ে। রোয়িং মেশিন হলো খুব ভালো একটা ফুল বডি কন্ডিশনিং প্লাস কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। কিন্তু এই মেশিনটাকে ঠিকভাবে ইউজ করতে হবে। ভুলভালভাবে যদি করা হয় তাহলে ইনজুরি হয়ে যেতে পারে। আর এটা আমাদের কোর, বডি টোনিং, লেগস, আপার বডি সবগুলোকে স্ট্রং করে এবং খুব ভালোভাবে কন্ডিশনিংও করে। ওকে, স্ট্রেংথ স্ট্যামিনাও বাড়ায় বডির। সো দেখে নি কি করে করতে হয় এই হেয়ার রোয়িং মেশিন। হেয়ার রোয়িং মেশিন করার 4টে ফেজ থাকে। সবার প্রথমে তো আমি এটাকে টাইট করে বেঁধে নেব। হ্যাঁ, আচ্ছা, এবার 4টে ফেজ হলো ফার্স্ট ফেজ হচ্ছে যেটাকে বলা হচ্ছে ক্যাচ ফেজ মানে হচ্ছে ক্যাচ পজিশন। মানে এটা কিভাবে আমরা ধরবো, বডিটাকে স্ট্রেট রেখে একটু ফরওয়ার্ড লিন হব, নিটা এরকম বেন্ড থাকবে, দেন হাত স্ট্রেট করে এটাকেই ধরা হলো। এবার হচ্ছে ড্রাই পজিশন মানে এটাকে কিভাবে নিয়ে যাব। ঠিক এটাকে পায়ের প্রেসে আর হাতে পুল করবে, পা দিয়ে লেগ প্রেসের মতন লেগ প্রেস করে হাতে পুল করে এই ঠিক রিবসের নিচে নিয়ে আসতে হবে। এটা হলো এখানে ফিনিশ পজিশন। এবার যখন আবার আমি এটাকে রিটার্ন নিয়ে যাব, এটা হলো রিকভারি ফেজ। ঠিক আছে, সো আরেকবার বলি, ক্যাচি পজিশন, ড্রাই পজিশন, ফিনিশ ফেজ, রিকভারি ফেজ। ওকে, সো এইভাবে এটাকে করতে হয়। মিনিমাম 500 মিটার করা দরকার। 500 মিটার মানে কিভাবে ক্যালকুলেশন করবে, 1 মিনিট 45 সেকেন্ডে 28খানা স্ট্রোক। তোমার প্রথমে মিনিট দেখার দরকার নেই, প্রথমে দেখো 28টা স্ট্রোক কতক্ষণে হচ্ছে। ঠিক আছে, সো আমি করছি, দেখো একবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 9 20 21 22 23 24 25 26 27 এটা হলো টোটাল 1 মিনিট 30 সেকেন্ডে 28টা স্ট্রোক, মানে 500 মিটার। সো তোমরাও ঠিক এই মেশিনটাকে এইভাবে ইউজ করবে।